মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। রব্বুল আলামিন বলেন তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তা সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ, সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীমের কাছে যা আছে, সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে, এক সুবহানাল্লাহর জন্য রব যা রেখে দিয়েছেন, আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। না, এটা কদ্দুর, এটা বলার কোনো ভাষা পৃথিবীর কোনো জবানের নাই। লেকিন আপনি ওই শব্দটাই ঠিক করলেন না। ঘড়ি কই দেখেন, 6:26 বাজে। কয়টা? আমরা এখন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার করে 10 বার পড়ব। 6:26। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 6:27। কয় মিনিট? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে। 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। লেকিন পড়ার সৌভাগ্য আমার সব দিন হয় না, সব নামাজের পরে পড়ার সৌভাগ্য হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজ থেকে পড়বো তো। কিভাবে পড়বেন? শুদ্ধ করে না অশুদ্ধ করে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন। দ্বিতীয়বার করার যেন সুযোগ পায়, এজন্য গোপন রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেমনে? কি হয়? তাহলে আমারে গোপন রাখছে কি লেগা? আগামীবার কি আবার বলার লেগা। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুস সিয়ামের মধ্যে লিখেছেন, আমি একবার সুবহানাল্লাহ বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। কি হয়? দ্বিতীয়বার বলার তৌফিক হলে কি বুঝবা? প্রথমবার কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাচ্ছে। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে দিল লাগানো, কোরআনকে বিশ্বাস করা, 1 নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। যারা মুসলিম হয়ে কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে ইশকাল করে, আপত্তি করে, মুসলিম হয়ে বলে এটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, মূলত এদের গলা নাই, কোরআনে সব আছে। কি হয়? মেঘনা নদীতে হাঁস গলা দিয়ে কি খোঁজে? শামুক খুঁজে, ঝিনুক খুঁজে, তো ক্লান্ত হয়ে গেছে। শেষে হাঁস কি বলে? নদীর তলা নাই। আসলে নদীর তলা নাই না, হাঁসের গলা নাই। এজন্য এখন যারা আমাদের উপরে বিভিন্ন আশকাল ছুড়ে দিচ্ছেন, এরা কি পারবে? এরা কি ইসলামী হুকুমত করতে পারবে? আসলে এদের গলা নাই। এদের কি নাই বলেন? এদের কি নাই? এদের গলা নাই, এদের গলা নাই। নদীর তলা ঠিক মতোই আছে, ইনশাআল্লাহ আমরা ঠিক মতোই পারবো।
আমরা কি পারবো? একবার দিয়েই দেখেন, একবার দিয়েই দেখেন না আমরা পারি না, পারি না। কি বলছি বলেন না? একবার অন টেস্ট দিয়ে দেখেন না ওলামা ইকরাম পারে না, পারে না। ইনশাআল্লাহ ওলামা ইকরাম পারবে। বলেন কি? ওলামা ইকরাম কি পারবে ইনশাআল্লাহ। 800 বছরের ইসলামী হুকুমত ওলামা ইকরাম পারছে। ভারতে 200 বছরের ইসলামী হুকুমত ওলামা ইকরাম পারছে। আরে পারছে না, পারছে না বলেন? ইনশাআল্লাহ বাংলাদেশেও পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বারহাল তাইলে কোরআনে কারীমের উপরে এক নম্বর হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। এক নম্বর হলো বিশ্বাস করা। এই কথা আমাকে বিশ্বাস করতেই হবে। আমি বুঝি আর না বুঝি, আমি পারি আর না পারি, কোরআনে সব সমস্যার সমাধান আছে এবং পরিপূর্ণভাবে আছে। এটাকে আমাকে বিশ্বাস করাই লাগবে। বলেন এটাকে আমাকে বিশ্বাস কি করাই লাগবে। আপনার যদি অর্থনীতির উপরে এশকাল আসে, না কোরআনে অর্থনৈতিক সমস্যার কথা আছে। আপনার যদি রাষ্ট্রনীতিতে সমস্যা লাগে, না কোরআনের সমাধান আছে। আপনার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আর সামাজিক জীবনে কোরআনের উপরে এশকাল আসে, আপনি বিশ্বাস করতে হবে এই কথা। আমি বুঝি আর না বুঝি, পারি আর না পারি, কোরআনে সব সমস্যার সমাধানের কথা অবশ্যই আছে। বলেন আছে? বলেন কি আছে? এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি এর উপরে আপত্তি ছুড়ে দেন, এর উপরে যদি অস্বীকার করো তো আপত্তি ছুড়ে দেন, ঈমান নাই। অস্বীকার করলে কি নাই বলেন? ইসলাম কোনো সমস্যার সমাধান বাকি রেখে পরিপূর্ণ হয় না, বাকি রেখে মোকাম্মল হয় না। একটা ঘর মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কখন বলবেন পরিপূর্ণ হয়ে গেছে? বাড়ির কাজ সব ঠিক তো? ভাড়াটিয়া উঠতে পারবে তো? হ্যাঁ উঠতে পারবে, সব ঠিক। আচ্ছা বাথরুমের ছাদ দেন নাই, বাথরুমের দরজা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা বাথরুমের দরজাও দিয়েছেন, সব দিয়েছেন, শুধু টেপটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা শুধু টেপও দিয়েছেন, শুধু বদনাটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? বাড়িতে মেহমান আসছে, বাথরুমে গেছে, বদনা নাই, আপনার কি খেয়াল বাড়িটা পরিপূর্ণ? তাহলে একটা বদনা ছাড়া যদি বাড়ি অপূর্ণাঙ্গ হয়, এবার বলুন তো দেখি আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? না জোরে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের ইসলামেই একমাত্র ধর্ম। বলেন বলেন ইসলাম একমাত্র ধর্ম। আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন এটার সাথে যোগ করব ইসলাম একমাত্র ধর্ম। যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে অন্য ধর্মকেও শ্রেষ্ঠ বলা যায়, শ্রেষ্ঠ বলা হয়। ওগুলো ভালো, এটা ভালো থেকে ভালো, এটা আরো ভালো, এটা আরো ভালো। ইসলাম সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো না, ইসলাম সবচেয়ে ভালো নয়, ইসলামেই একমাত্র ভালো। আর কোনোটা কি নাই বলেন? এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? হ্যাঁ ইসলাম একমাত্র ধর্ম। আর আমাদের নবীজি সর্বশেষ নবী। আমাদের নবীজি কি? আমাদের বাচ্চাকে এই কথা শিখাতে হবে। আমাদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে এই কথা শিখাইতে হবে। আল্লাহ একজন, এটা শিখাইতে হবে। ইসলাম একমাত্র ধর্ম, এটা শিখাইতে হবে। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, এটাও শিখাইতে হবে। সর্বশেষ নবী, এটাও শিখাইতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন আজকের এই দিনে, আজকের দিনটাতে আমার সোনার বাংলা এই গানটা আপনারা কে কতবার গাইছেন? জোরে বল, না গাইলে কন, একবারও না। মুরব্বীরা কন চাই? গতকালকে কবার গাইছেন? এর আগের দিন 2024 সালে, 2023 সালে, 2022 সালে? আচ্ছা সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছেন? প্রতিদিন পড়তে হয় 32 বার। বলেন কতবার? আজকে কতবার? গতকালকে কতবার? 24 সালে কতবার? ডেলি 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 কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? 18 সালে কতবার? যারা বাঁচিয়ে আছেন 71 সালে কতবার? 72 সালে কতবার? 73 সালে কতবার? 74 সালে কতবার? আমাদের হুজুরা তো 71 আগে জন্ম। ভাগ্যবালা আমি 71 আগে জন্মগ্রহণ করি না। আমার ঘুমে থাকাকালীন, আয়নাঘরে থাকাকালীন বারবার যেই ইন্টারভিউ, বারবার জিজ্ঞাসা জন্ম তারিখ, শুধু জিজ্ঞাসা 71 আগে কিনা। বুঝেন? 71 আগে হলে তো 60 ছিল। আল্লাহ আমারে সারাইছে, আমি 71 পরে জন্ম। আমার জন্ম হইল 74-এ, এই জন্য আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ আমারে কি বাঁচাইছে? 71 আগে আমার জন্ম হয় না। তো আমার জীবনের প্রতিদিন লাগে সূরা ফাতিহা 32 বার, সূরা ফাতিহা লাগে প্রতিদিন 32 বার।
রব শব্দ, রব 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 শব্দ প্রতিদিন বলতে হয় 352 বার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন বলতে হয় 358 বার। কতবার? 358 বার। সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলতে হয় 192 বার। এবার আমার একটা প্রশ্ন, যেটা প্রতিদিন 192 বার বলতে হয় কি? সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বলতে হয়? 192 বার বলতে হয়। আর সুবহান রাব্বিয়াল আযীম কতবার? 96 বার বলতে হয়। আল্লাহু আকবার 358 বার বলতে হয়। রবকে রব বলতে হয় 352 বার। এর সূরা ফাতিহা বলতে হয় 32 বার। তাশাহুদ বলতে হয় 2 রাকাতে 1 বার। এবার বলুন তো দেখি, এগুলো আমার জীবনের প্রয়োজনীয়তা কত, আর আমার সোনার বাংলা শিখার প্রয়োজনীয়তা কত? হাও কয় না, নাও কয় না। আমার সোনার বাংলা শিখার প্রয়োজনীয়তা কত? জোরে বলেন কত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখার প্রয়োজনীয়তা কত? আরে কমপক্ষে তো ডেইলি 32 বার। ডেইলি কতবার? এবার আমাদের প্রাইমারি স্কুলে যখন স্কুলে ছোট সকালবেলা কি করে বাচ্চাদেরকে প্যারেড করায়, তখন সূরা ফাতিহা পড়ালে কি অসুবিধা ছিল? বুঝেন না কথা? কি অসুবিধা ছিল? সেখানে সূরা ফাতিহা না পড়ে ওটা পড়ায় কেন? আর ওটা পড়ালে পড়াও, সূরা ফাতিহা পড়াও না কেন? কি ভাই? আচ্ছা, এবার গানের শিক্ষক দিতে হবে কেন? প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? আচ্ছা, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? ওই ছেলেটার বিয়ের দিনে সে কোথায় গান গাইবে? ওই ছেলেটা মেয়েটার বিয়ের দিনে গান গাওয়ার কি প্রয়োজন পড়বে? মেয়েটার শ্বশুরবাড়িতে গানের কি প্রয়োজন পড়বে? মেয়েটার বাবার ওফাতের দিনে গানের কি প্রয়োজন পড়বে? ওই বাচ্চাটার ছেলের জন্মদিবসে তার গানের কি প্রয়োজন পড়বে? তার জীবনে গান কয়বার লাগবে? সবাই বলেন কয়বার লাগবে? আমার প্রাইমারি স্কুলে যে বাচ্চাটা প্রাইমারি ক্লাস 5 পাস করে অটো চালাবে, তার গান জীবনে আর কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা প্রাইমারি পাস করে রিক্সা চালাবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা সুইপার হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? আচ্ছা, যে ডিসি হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? তাইলে বোঝা গেছে যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, সেজন্য আপনি কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? আর যেটা তার জীবনে প্রত্যেকদিন 32 বার দরকার, এটা আপনি শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন? কি হয়? কোনটা দরকার ছিল, কোনটা দরকার ছিল না বলেন? হ্যাঁ বলেন, গানের শিক্ষকের দেওয়ার দরকার ছিল না বলেন? আবার বলেন, গানের শিক্ষক দেওয়ার কি ছিল না? তাহলে আমরাও সিদ্ধান্ত নেন, তোমরা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছ, যে স্কুলের জন্য গানের শিক্ষকের বরাদ্দ দিয়েছ, আমরা গানের শিক্ষকের কাছে দিয়া আমাদের বাচ্চাগুলোকে আর ধ্বংস করতে চাই না, আমরা সেখানে দিব না। আমরা সাফ আমাদের বাচ্চাগুলোকে নুরানি মাচার দিয়ে দিব। কি ভাই, নিয়ত ঠিক করছেন তো ইনশাআল্লাহ? একদিকে সুবিধা হয়েছে, একদিকে কি হয়েছে? দেখতে দেখতে দেখবেন এই প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আপনাদের বাড়িতে আইসা আইসা আপনাদের মিন্নতি মাংবে, হাত জোর করবে, আমাদেরকে আপনার বাচ্চাটা দেন। না, আমার চাকরি গেল, সে আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য আপনার ঘরে আসে নাই, তার চাকরি বাঁচাবার জন্য, তার পেট বাঁচাবার জন্য আপনার ঘরে আসছে। কি ভাই, বাস্তব না বাস্তব? কি তাহলে যে আপনার ছেলেকে শিক্ষা নেওয়ার জন্য সে যে আপনার ঘরে আসছে, আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য? কি লেগে বলেন? আরে নিজের পেট বাঁচাবার জন্য আসছে। নিজের কি বাঁচাবার জন্য আসছে বলেন? তাহলে যে শিক্ষার উদ্দেশ্য শুধু পেট, এই শিক্ষা দিয়ে জাতি জীবনে কখনো শিক্ষিত হবে না। যে শিক্ষার উদ্দেশ্য শুধু কি বলেন? পেটটা ছাড়া এখানে আর কি উদ্দেশ্য? আপনি ওই শিক্ষককে চা খাওয়ান, পান খাওয়ান, বসান, বলে স্যার কি লেগে আসছেন একটু কন? কয় স্কুলে ছাত্র নাই, চাকরি টিকতো নেই। বাস্তব না বাস্তব? তাহলে সে আপনার ছেলেটাকে ডিসি বানাবার জন্য আপনাদের ঘরে আসছে, ডাক্তার বানাবার জন্য ঘরে আসছে, আপনার ছেলেটাকে প্রফেসর বানাবার জন্য ঘরে আসছে। সে এসে বুঝাইছে আমাদের স্কুলে অনেক ভালো পড়াশোনা, আমাদের এখানে দিলেই এ প্লাস পাবে, এ প্লাস পাইলেই ভালো কলেজে যাবে, ভালো কলেজে গেলেই ভালো ইউনিভার্সিটি যাবে, ভালো ইউনিভার্সিটিতে গেলেই সে বিসিএস করবে, বিসিএস করে সে ডিসি হবে। আপনার ছেলেকে ডিসি বানাবার জন্য আসছি, এটা জিজ্ঞেস করেন ওই স্কুলের টিচার কি বলবে? না, আমি এত গরজ আমি আসি নাই, আমি আসছি আমার পেটের লেখা। বাস্তব না বাস্তব বলেন? তাহলে সূরা ফাতিহা শিখানো কি ফরজ না ওয়াজিব?
সূরা ফাতিহা শিখানো ফরজ না ওয়াজিব? সূরা ইখলাস শিখা ফরজ না ওয়াজিব? সূরা ফালাক নাস শিখা ফরজ না ওয়াজিব? তাশাহুদ শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আযীম শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আলা শিখা ফরজ না ওয়াজিব? এবার বলুন তো দেখি, দিন শিখা ফরজ না ওয়াজিব? তাহলে আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেন।